ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যে ক্লাসটা করলে বা যে ক্লাসটা শিখলে আমরা আমাদের ইংরেজি বলা এক্সপ্রেশনটা আরও বেটার হবে, আরও ভদ্র হবে, প্লয়েড হবে। তাহলে আমাদের এক্সপ্রেশনটাকে বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? আমরা কিছু মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। এই মডেল অক্সিলারি ভার্বগুলো আমরা মনে হয় সবাই চিনি, তারপরে আরেকটু ভালো করে চেনার জন্য আমরা মডেল অক্সিলারিগুলো এখানে একটু লেখা আছে, আমরা সবাই খেয়াল করি। মডেল অক্সিলারি আর মডেল ভার্ব মোট কতটি? 13টি। আমরা দেখি সবগুলো নামগুলো দেখি। প্রথমটা আছে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। আমরা খুব সহজে এগুলো ব্যবহার করে আমাদের প্রকাশটাকে, আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে, আমরা কমিউনিকেশন সিস্টেমটাকে হাই লেভেল করতে পারি এবং আমাদের কথাগুলোকে আরো শ্রুতিমধুর করতে পারি। তা প্রথমত আমরা দেখি মডেল অক্সিলারি ভার্বটা আসলে কি, এই মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে। আমরা যখন কথা বলার সময় বা কোনো সেন্টেন্স যখন কোনো ভার্ব কার্য সম্পাদন করে, তখন কার্য সম্পাদনের সুবিধার্থে আমরা কিছু মুড বা ধরন ব্যবহার করে থাকি। এই কথা বলা বা সেন্টেন্সটাকে ভার্ব ব্যবহারের ধরনটাকেই বলা হয় মডেল অক্সিলারি অথবা মডেল ভার্ব। এই মডেল ভার্বের আজকের বিষয় হচ্ছে শ্যাল আর শুডের ব্যবহার। তো আমরা এখনই শ্যাল এবং শুডের ব্যবহারটা আমরা করব, আর বাদ বাকিগুলো আমরা মুছে দিই। শ্যাল আর শুড কোথায় কোথায় বলবে? শ্যালের ব্যবহার, শ্যাল আমরা কখন ব্যবহার করব? স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হবে এমনটা বোঝাইলে, স্বাভাবিকভাবে কোনো কাজ করতে হবে এমনটা বোঝানোর ক্ষেত্রে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করে থাকি। এবং শ্যাল কোথায় কোথায় বসে এবং শ্যালের পরে কোন ভার্বটা বসে? সাধারণত আমরা জানি যে শ্যালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। কি বসে? প্রেজেন্ট ফর্মটা বসে। শ্যালের পরে সাবজেক্টের প্রেজেন্ট ফর্মটা বসে। এবং কোনো কারণে যদি আমরা শ্যালের পরে ভার্বের পাস্ট ফর্মটা নিয়ে আসি, পাস্ট পার্টিসিপল ফর্মটা নিয়ে আসি, তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমাদের শ্যালের ব্যবহার করার জন্য অবশ্যই শ্যালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। হ্যাঁ, আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই, আমরা যদি সেন্টেন্সটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা প্যাসিভের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা শ্যাল এবং তারপরে আমরা বি ভার্ব ব্যবহার করে তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্ব ব্যবহার করতে পারবো। পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারবো। সেটা কখন? প্যাসিভের ক্ষেত্রে। প্যাসিভের ক্ষেত্রে তাহলে আমরা অ্যাক্টিভের ক্ষেত্রে ব্যবহার করব শ্যাল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন কখন ব্যবহার হবে এটা আমাদের একটা জানার বিষয়। স্বাভাবিকভাবে কোনো কিছু করব এবং আমাদের বাংলা ভার্বের শেষে কি থাকবে? ব বর্ণ থাকবে। কি বর্ণ থাকবে? ব বর্ণ থাকলে আমরা তখনই মাত্র কিসের ব্যবহার করব? শ্যালের ব্যবহার করব। আমরা একটু আগে দেখলাম যে শ্যাল বাদে আমাদের কি আছে? শুড আছে। তারপরে ক্যান বাদে কি আছে? কুড আছে। তারপরে মে বাদে কি আছে? মাইট আছে। আর একটা ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আছে। তাহলে এখানে আমরা মাইট, কুড, শুড, উড এটা কখন ব্যবহার করব? এটা পাস্ট টেন্সে দেখতে পাস্টের মতো ব্যবহৃত হলেও এটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহৃত হয় না। এরা প্রেজেন্ট টেন্সের মধ্যেই সেন্টেন্সটাকে সুন্দর করার জন্য, এক্সপ্রেশনটাকে আরো বেশি সুন্দর করার জন্য এরা শুধুমাত্র সেন্টেন্সে ব্যবহৃত এবং ভার্বকে সাহায্য করে সেন্টেন্সটাকে সুন্দর করার চেষ্টা করে। আমরা দেখলাম যে আমরা কোনো কাজ যদি করতে হবে বোঝায়, তাহলে স্বাভাবিকভাবে করতে হয় বোঝায়, তাহলে আমরা শুধুমাত্র শ্যালের ব্যবহার করব এবং আমাদের ভার্বের শেষে কি থাকবে? বাংলা বর্ণমালায় ব থাকবে। তাহলে আমরা একটু এই স্ট্রাকচারটা লিখি যে কোন স্ট্রাকচারে এটা আমাদের আসলে বসবে। আমরা স্ট্রাকচারটা লিখে বলি। প্রথমত এই স্ট্রাকচারটা হবে, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপরে শ্যাল ব্যবহার করব, তারপরে আমরা ভার্বের V1টা ব্যবহার করব এবং
অবজেক্ট ব্যবহার করব। এই রুলে আমরা শ্যালের ব্যবহার করব। যেমন আমি আগামীকাল ঢাকা যাব। আমি কাজটি করব। এটা স্বাভাবিকভাবে আমি আগামীকাল ঢাকায় যাব, এটা স্বাভাবিকভাবে আমি যাব, কেউ আমাকে চাপ দিচ্ছে না, স্বাভাবিকভাবে আমি যাব। এবং আমার এখানে ভার্বের শেষে কি আছে? ব আছে। পরে আরেকটা সেন্টেন্স আমরা দেখলাম, এখানে লিখছি আমি কাজটি করব, স্বাভাবিকভাবে করব। এখানে আমার কোনো বাধ্যবাধকতা নেই, অব্লিগেশন নাই, কোনো ডিউটি নাই, জাস্ট আমি স্বাভাবিকভাবেই কাজটা করব। এবং আমার ভার্বের শেষে কি আছে? ব আছে। তাহলে আমরা উপরে স্ট্রাকচারটা মেনে আমরা কাজটা করব। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। কি স্ট্রাকচার? অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। আমরা দেখি, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কে? আই। আইসার পরে কি বসবে? শ্যাল। আই শ্যাল গো টু ঢাকা টুমরো। গো টু ঢাকা টুমরো। তাহলে আমরা প্রথমে একটা সেন্টেন্স করলাম। আমরা ইচ্ছা করলে এটাকে নেগেটিভও বানাইতে পারবো। যখন আমরা নেগেটিভ বানাবো তখন আমরা কি বলতে পারি? যে আমি আগামীকাল ঢাকা যাব না। এক্ষেত্রে আমাদের নেগেটিভ করার জন্য কি করতে হবে? আমাদের অক্সিলারি ভার্বের পরে নট বসাইতে হবে। নট বসাইলে আমরা নেগেটিভ করতে পারবো খুব সহজেই। আরেকটা এখানে সেন্টেন্স আছে, আমি কাজটি করব। আমি কাজটি করব, এক্ষেত্রে আমরা এটাকে কি ব্যবহার করতে পারি? আই shall do the work. এখন আমি যদি কোনো কারণে এটাকে নেগেটিভ করতে চাই, তাহলে আমি কিভাবে লিখতে পারবো? যে আমি কাজটি করব না। সেক্ষেত্রে আমি কি করব? নেগেটিভ ব্যবহার করতে পারবো, I shall not do the work। এভাবে আমরা কিন্তু শ্যালের ব্যবহারটা করতে পারবো। আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি, আমরা দুইটা নেগেটিভ সেন্টেন্স দেখলে আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। নতুবা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করে এটাকে আরো বেশি এক্সারসাইজ করতে পারবো। আমরা দেখি আরেকটা সেন্টেন্স করে। আমরা এখন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব শ্যালের ব্যবহার। দেখি প্রথমত আমরা কি লিখব? যে আমি কি সেখানে যাব? আমি কি সেখানে যাব? আমরা কি খেলবো? এটা স্বাভাবিকভাবে আমরা দেখছি যে আমি কি সেখানে যাব, এটা কোনো বাধ্যবাধকতা নেই, স্বাভাবিকভাবে। এবং আমরা কি খেলবো, এটা স্বাভাবিকভাবে একজনের কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি, এটা আস্ক করতেই পারি। তাহলে এটাকে আমরা করার চেষ্টা করি। তাহলে এটাকে করতে গেলে আমাদের প্রথমত কি করতে হয়? ইন্টারোগেটিভের সময় অবজেক্টিভ ভার্বটা সেন্টেন্সের কি করে? প্রথমে আসে না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? শ্যাল আই গো দেয়ার। আমি কি সেখানে যাব? পরের সেন্টেন্সটা আমরা ঠিক এইভাবে করতে পারি, আমরা কি খেলবো? তাহলে কি হবে? উইল উই প্লে গেম। উইল ইউ প্লে গেম? আমরা কি খেলবো? এইভাবেই কিন্তু আমরা শ্যালের ব্যবহারটা করতে পারি, তাই না? এইভাবে আমরা শ্যালের ব্যবহারটা করতে পারি। আমরা এখন দেখব শুডের ব্যবহারটা। শুডের ব্যবহারটা কিভাবে ব্যবহৃত হয় আমরা এখন এটা দেখব। শুডের ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমরা যখন শ্যাল ব্যবহার করছিলাম তখন কিন্তু স্বাভাবিকভাবে কোনো কিছু করব এমনটাই প্রকাশ পাচ্ছিল। কিন্তু এখন কিন্তু স্বাভাবিকভাবে প্রকাশ পাবে না। এখন তোমাকে বাধ্য করা হবে কাজটা করার জন্য, বা আমার কাজটা করা উচিত ছিল, কোনো কারণে উচিত ছিল আমি করি না। এই ধরনের সেন্টেন্সগুলোর জন্য আমরা সেন্টেন্সটাকে আরো বেশি সুন্দর করার জন্য টেন্সের পাশাপাশি আমরা মডেল অবজেক্টটাকে ব্যবহার শিখে আমরা সেন্টেন্সটাকে আরো বেশি সুন্দর করতে পারি। তাহলে আমরা শুডের ব্যবহারের ক্ষেত্রে আমাদের কি হবে? বাধ্যবাধকতা থাকবে। কি থাকবে? বাধ্যবাধকতা থাকবে। অর্থাৎ কি থাকবে? অব্লিগেশন থাকবে। তারপরে আমাদের কি থাকবে? কর্তব্য।
আমাদের কর্তব্য থাকবে, কর্তব্য অর্থাৎ আমাদের ডিউটি প্রকাশ পাবে। এই দুইটা জিনিস যদি প্রকাশ পায় তাহলে অবশ্যই আমরা শুডের ব্যবহার করব, এবং শুডের ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাজটা আমাকে করতে হবে এবং করা উচিত। এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা শুডের ব্যবহারটা করব। তাহলে আমরা এখন কিছু সেন্টেন্সের মাধ্যমে এটাকে করার চেষ্টা করি যে কিভাবে আমরা শুডের ব্যবহারটা করতে পারি। তাহলে আমাদের কাজটি করা উচিত, আমাদের কাজটি করা উচিত। এই সেন্টেন্সটাকে আমরা করার চেষ্টা করি যে কিভাবে আমরা এই কাজটা, এটা আমাদের কিন্তু বাধ্য, আমাদের কাজটা করা উচিত। তাহলে আমরা লিখতে পারি কি যে উই, এবং শুডের ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার মানতে পারি। সেই স্ট্রাকচারটা আমরা এখানে একটু লিখি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা এই স্ট্রাকচার মেনে কিন্তু আমরা এটা করতে পারি। তাহলে প্রথমে আমাদের কাজটি করা উচিত ছিল। এখানে সাবজেক্ট কি? আমরা। তাহলে আমাদের তাহলে কি? উই শুড, we should do the work। আমাদের কাজটি করা উচিত ছিল, এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এ থেকে আমরা বুঝলাম যে শুডের ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অবশ্যই V1 বা প্রেজেন্ট ফর্মটাও ব্যবহার করতে হবে। আমরা এটাকে নেগেটিভ ভাবে করতে পারি। আমরা একটা সেন্টেন্স লিখতে পারি যে আমাদের ধূমপান করা উচিত, আমাদের ধূমপান করা উচিত। এই সেন্টেন্সগুলো আমরা করতে পারি। এটা নেগেটিভ ভাবে যদি করার চেষ্টা করি তাহলে আমরা এখানে নয় দিতে পারি। কি দিতে পারি? নয়। আমাদের ধূমপান করা উচিত নয়। এই সেন্টেন্সটাকে যদি আমি করতে চাই তাহলে কি হবে? উই শুড নট স্মোক, উই শুড নট স্মোক, উই শুড নট স্মোক। আমরা এভাবে সেন্টেন্সটাকে আমরা করতে পারি। আমাদের ধূমপান করা উচিত নয়, উই শুড নট স্মোক। এটা আমাদের ধূমপান করা উচিত। আমরা এখন যদি আমরা কোনো কাজ করতে চাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমরা কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করব, এখন এটার ব্যবহার আমরা দেখব। তাহলে উচিত নয় ক্ষেত্রে, উচিতের ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য শুড ব্যবহার করি, এবং উচিত নয় যখন, তখন নেগেটিভ সেন্স প্রকাশ করছে, তখন আমাদের কি ব্যবহার করতে হবে? উই শুড নট স্মোক। আমাদের মডেল অবজেক্টের পরে কি নিয়ে আসতে হবে? নট ব্যবহার করতে হবে।